আমার এরকম ভাবে মনটা মারা করে এক জায়গায় চুপ করে বসে আছে। আল্লাহ নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব কি জন্য তোমার মন খারাপ? আমার নবী জানায়, বলে আল্লাহ পাক আমি মক্কার মানুষদের কাছে গেলাম, সবাইকে বললাম কালেমা মেনে নাও, কেউ আমার কথা শুনে না, আল্লাহকে মেনে নাও, কেউ আমি নবী আমার কথা শুনে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো দায় আসে না, কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলা গেল এরকম ভাবে একজন ব্যক্তির কাছে গেলেন, যার নাম হলো আবু বকর। দুনিয়ার মানুষেরা সাধারণ চিন্তা করে থাকে, তাম দুনিয়ার মানুষের সারা জীবন যদি মহব্বত একদিকে রাখা হয়, আবু বকরের মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন, ও বাবাজি আবু বকর, তুমি কি আমি নবী আমাকে নবী বলে মানবে, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা খানা বলে মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হওয়ার জন্য আবু বকরকে এত মারা মেরেছিল, মক্কার কাফেরের দলেরা এত মারা মেরেছিল, সারাদিন বেহুশ হয়ে জমিন আর পড়ে আছে। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে বাড়িতে নিয়ে চলে গেলেন। সারাদিন কোনো হুঁশ নাই, সন্ধ্যার টাইমে আবু বকরের হুঁশ ফিরেছে, নিজের কথা খেয়াল করে না, নিজের শরীর রক্তাক্ত চিন্তা করে না, মুখ দিয়ে একটাই কথা বার হয়, মাগো আমার নবী কেমন আছে? জোরে বলে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে দেখার সাথে সাথে ও যুবকেরা, আবু বকরের চলাফেরা করার ক্ষমতা ছিল না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে হযরত আবু বকরের শরীরে ক্ষুধা থাকে, যারা যন্ত্রণা থাকে, আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে। তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবর।